আমরা মেয়েরা হচ্ছে কুত্তার সমতুল্য। আমাদেরকে যে যত বেশি লাথি মারবে, যত বেশি ইগনোর করবে, যত বেশি আঘাত করবে, আমাদের কেরিয়ার লাইফ ধ্বংস করে দিবে, আমরা কুকুরের মতো তার পিছে পিছে দৌড়াবো। দেখি একটু যদি আবার ফিরানো যায়, দেখি যদি মানুষটা আবার ভালোবাসে। মাই ডিয়ার জান, হ্যাপি নিউ ইয়ার 2025। নতুন বছরে আল্লাহর কাছে একটাই চাওয়া, আমি যেন সারা জীবন তোমার সাথে থাকতে পারি এবং তোমাকেই ভালোবেসে যেতে পারি। আই লাভ ইউ কলিজা। স্বামী থাকার পরেও না থাকার মতো অনেক মেয়ে বেঁচে আছে। না আছে শারীরিক সুখ, না আছে মানসিক সুখ, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে সম্পর্ক এখনো টিকে আছে। নারীরা শুধু ব্যথায় না, স্বামীর কথায়ও মরে। স্বামীর কথার যে কত ব্যথা, শুধু যেই নারীর স্বামীরা ব্যথা দিয়ে কথা বলে সেই নারীরাই বোঝে। স্ত্রীকে বোঝার ক্ষমতা স্বামীর থাকে না। কেন জানেন? কারণ স্বামীরা শুধু স্ত্রীর চিৎকার চেঁচামেচি, তাদের অপমান করাটাই দেখতে পায়। কিন্তু ঝগড়ার পর স্ত্রীর চোখের জল, স্ত্রীর কান্না, স্ত্রীর মন খারাপ, স্ত্রীর রাত জেগে চিন্তা করাটা তাদের চোখ এড়িয়ে যায়। একজন নারী তার স্বামীকে সত্যিই সবসময় কাছে পেতে চায়, আপন ভাবে সমস্ত কিছু বলতে চায়, কোনো বিপদে প্রথমে তাকেই পাশে চায়। এটা বোঝার ক্ষমতা বোধ হয় পৃথিবীর কোনো স্বামীর আর হয়ে ওঠা হবে না। এই বছরটা যেতে যেতে অনেক কিছু শিখিয়েছে। কিছু স্বার্থপর চেহারা, কিছু আপনজনদের রং দেখিয়েছে। এখন এই নতুন বছর একটু সাবধানে চলতে হবে। হাসি মুখে হাত অবশ্যই মেলাতে হবে, কিন্তু সবাইকে জড়িয়ে ধরা আর হবে না। দুনিয়াতে ওই স্বামী হয়ে কি লাভ যদি আপনি স্ত্রীর চোখের ভাষা না বুঝেন, যদি আপনি স্ত্রীর ইচ্ছাগুলোর দিকে না তাকান, আপনার স্ত্রী যদি আড়ালে বসে কান্নাকাটি করে কষ্টে, আপনি যদি স্ত্রীর চোখের পানির মূল্যায়ন না দেন, তাহলে একসঙ্গে ঘুমাইলেই, একসঙ্গে খাওয়া দাওয়া করলেই স্বামী হওয়া যায় না। ওইরকম স্বামী হওয়ার চেয়ে না হয় ভালো। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়। তখন যদি হয় তোরে না পাই, নিজের জনম বৃথা ভাববো, করার কিছুই নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আসবো থেকে নিতে তোর খোঁজ। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। নতুন বছর নিয়ে এত লাফালাফি করার মতো কিছুই নেই, কারণ ক্যালেন্ডার পাল্টাবে, জীবনটা নয়। জীবনের দুঃখ কষ্টগুলো ঠিক আগের মতোই রয়ে যাবে। बिगड़ी किस्मत भी संवर जाएगी, जिंदगी तराने खुशी के गाएगी। तेरे होते किसका डर, तू दुआओं का है घर। मेरी माँ, मेरी माँ। কিছু মানুষ আমাকে এতটা কষ্ট দিয়েছে যে তাদের আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কারণ তাদের যদি আমি ক্ষমা করি তাহলে আমার রূহ আমাকে কখনোই ক্ষমা করবে না। নারী বানাইয়া দুনিয়াতে পাঠাইলা, বাবার ঘরে 18 বছর থাকার নির্দেশ দিলা, স্বামীর ঘরে দাসী হিসাবে পাঠাইলা, বৃদ্ধকালে সন্তানের বোঝা বানাইলা।
আবার সেই নারীর জন্য পরকালে জাহান্নাম বানাইলা। হে আল্লাহ, তাহলে নারী নামক রূহ কেন বানাইলা? নতুন বছর নিয়ে এত লাফালাফি করার মতো কিছুই নেই, কারণ ক্যালেন্ডার পাল্টাবে, জীবনটা নয়। জীবনের দুঃখ কষ্টগুলো ঠিক আগের মতোই রয়ে যাবে। আমি মনে করি বাবা মার পরে স্বামী হলো তোমার একমাত্র আশ্রয়স্থল। মানে সে মাথার পরে আছে, তুমি ওকে আসো, সে তোমার লাইফে আছে, তুমি ওকে আসো। সে যদি না থাকে তাহলে আমার পুরো দুনিয়াটা অন্ধকার লাগে। এই বছরের শেষ সময়ে আমি আজকে দাঁড়িয়ে ভাবছি, এই রকম বছর আমার জীবনে আর কখনোই না আসুক। কারণ এই বছরে আমি আমার জীবনের সবচেয়ে বেশি কান্না করেছি। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, দুঃখকে সাথে